হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের এটা ছিল নতুন কমিটি, মসজিদ কমিটি সংযোজন বিয়ের জন্য যাই হোক নতুন কার্যকর কমিটি গঠন। সেখানে আমি ঢুকেই দেখি একটা মহিলা মানুষ আমাদের এলাকার মেয়ে পুরুষদের মধ্যে বক্তৃতা দিচ্ছেন, আর সবাই সেটা শুনছে। তা মসজিদের মধ্যে, ভাই মসজিদের বাইরে হলে তো হতো এতগুলো বেগানা পুরুষের সামনে সে আসতে। আমার সেটা কথা না, কথা হচ্ছে তো সে তো বাইরে গিয়ে বলতে পারতো। যাই হোক, আমি সেটা নিয়ে ওদের সাথে একটু তর্ক বিতর্কে জড়িয়ে যাই। এটা আমারটা কতটুকু যৌক্তিক আমি জানি না। পরে শুনলাম নাকি মসজিদের মধ্যে মেয়েরা ঢুকতে পারবে, পুরুষদের সাথে কথা বলতে পারবে। এটা আমার না, ওদের যুক্তি। এরপর আমি নিজেকে ঠান্ডা শান্ত করি। যদি আমি অতটা অজ্ঞ না এই বিষয়ে, জ্ঞান আমার এই সম্পর্কে অতটা বেশি নেই, তবে চোখের সামনে যেটা দেখছি সেটা নিয়ে আমি রিয়েক্ট করছি। জানি না রিয়েক্ট করা ঠিক হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে সবার কাছে ক্ষমা প্রার্থী, আর যদি সঠিক হয়ে থাকে তাহলে তো আমি সঠিকই আছি। যাই হোক, সবাই বলবেন এটা আসলে সঠিক কিনা না ভুল। সে মসজিদের মধ্যে এরকম এসে সবার সামনে সবাই অনেকেই কিন্তু নিচু হয়ে ছিল, তার দিকে তাকাচ্ছিল না। আবার কেউ উঠে গিয়ে ঘুরে দাঁড়িয়েছিল, আমি দেখছি। তো কেউ বলার সাহস পাচ্ছিল না, কেউ প্রতিবাদ করতেছিল না। কিছু কিছু ব্যক্তি আছে এখানে যারা সাপোর্ট করছে, তারা আমাকে অবশ্য আমার সাথে তর্কে জড়ায় এবং আমাকে বোঝানোর চেষ্টা করে না এটা ঠিক আছে, ওরা আসতে পারবে, মহিলা মানুষ এইরকম আসতে পারবে, পুরুষদের মধ্যে আসতে পারবে, মসজিদের মধ্যে আসতে পারবে, পুরুষদের সাথে কথা বলতে পারবে, এটা কোনো সমস্যা নয়। কাবাতে যেমন একসাথে হজ করে বাড়ি খাচ্ছে, গায়ে গায়ে বাড়ি খাচ্ছে, তো এখানে মসজিদের মধ্যে তারা আসতে পারবে, পুরুষদের সাথে কথা বলতে পারবে, পুরুষদের সাথে একসাথে বসে মিটিং করতে পারবে, কোনো সমস্যা নেই, তাতে কোনো সমস্যা নেই। এটা আর কি ওরা আমাকে বোঝাচ্ছে। আমি এইটুকু বুঝলাম যে আমার হয়তো ভুল হয়েছে না সঠিক হয়েছে সেটা তো আমি জানি না, তবে আপনারা বলবেন সঠিক না ভুল হয়েছে, সেটা আমার জ্ঞানের ঊর্ধ্বে। যাই হোক, আমি অনেক রিয়েক্ট করছিলাম, এখানে মাথা ঠিক ছিল না। আমাদের চোখে যেটা আমার খারাপ মনে হয় সেটা নিয়ে আমরা রিয়েক্ট করবোই। আমাদের জেনারেশনটাই এরকম, আমরা ইয়ং জেনারেশন, আমরা কখনোই ভুলকে সঠিক বলে গ্রহণ করব না, ভুল ভুল বলেই গ্রহণ করব, সঠিক সঠিক বলেই গ্রহণ করব। আমাদের চোখে যেটা ধরা পড়বে সঙ্গে সঙ্গে সেটা নিয়ে আমরা রিয়েক্ট করব। কারণ একটু বয়স্ক হলে হয় না, অনেকে ধামা চাপা দেয়, নিজেকে শান্ত করে রাখে। আসলে আমাদের মধ্যে এটা হয় না, আমাদের জেনারেশনটা এরকম। যাক, এই যে আমার কাকা আমার কাছে এসে বলতেছে যে এটা তুই ভুল করতেছিস, এটা সঠিক নয়, এই যে এটাও আমার কাকা, এটাও আমার কাকা, সব আমার চাচারাই বসছিল, সবাই আমার এখানে চাচা, সবাই আমাকে বোঝাচ্ছে না এটা নয়, ওরা মসজিদের মধ্যে আসতে পারবে, এসে পুরুষদের সাথে কথা বলতে পারবে, সমস্যা নাই, এটা কোনো সমস্যা না। কিন্তু আমার মনকে আমি বোঝাতে পারছিলাম না। আমি বলতেছিলাম যে না, অন্যায়ের কোনো যুক্তি নাই, আমার কাছে এটা অন্যায় মনে হয়েছে, আজ পর্যন্ত এটা অন্যায় হিসেবে জানি আমরা। আর আসলে আমার জানার মধ্যে ভুলও থাকতে পারে। যাই হোক, আমি এটা নিয়ে আর কোনো করবো না। যাই হোক, ওটা যেটা হয়ে গেছে। যদি ভুল হয়ে থাকে তাহলে তো অবশ্যই ক্ষমাপ্রার্থী, আর সঠিক হইলে তো অবশ্যই এটার সমাধান দরকার। সমাধান বলতে অবশ্যই এই লোকগুলো যারা আমার বিপক্ষে ছিল, যে আমার চাচা, ভাই, ব্রাদার যেগুলো ছিল আর কি, তাদেরকে ভুলটা সংশোধন করে নিতে হবে। অনেকে ছিল এখানে একটা হট্টগোলে পেকে গেছিলো, বা অনেকে বলতেছে যে না এটা ঠিক আছে, অনেকে বললো না এটা বেয়াদব, কেন আমাদের মাঝে এরকম আসবে, আমাদের বাইরে ডাকলো না কেন, যে একজন ডেকে কথা বললো না কেন, সে কেন আমাদের মাঝে এসে কথা বললো। যে এক একজনের মতামত এক এক ধরনের, কিন্তু আমার কতটা যৌক্তিক ছিল আমি জানি না। আমি আপনাদের মাঝে বিচারের জন্য বিষয়টা জানালাম। সবাই বলতেছে তোর এটা এতটা রিয়াক্ট করা ঠিক হয়নি, কিন্তু আমার আসলে মাথা ওই সময় একটু, যেটা ভাই সত্য কথা, আমি ঘুমাতে চাই না, আমার মাথাটা খুব গরম হয়ে গেছিলো, আমি এখন নিজেকে সামাল দিতেই পারিনি। যাই হোক, এরপর আমি চুপচাপ বসে পড়ছি, এই যে আমি বসে আছি, আমি ক্যামেরা ধরে বসে আছি। ক্যামেরাটা কিন্তু আমার পকেটে ছিল, আমার ইয়েতে ছিল, হাতে ছিল না। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। বাদবাকি ভিডিওটি দেখুন, এখানে কী হয়েছে। এরপর কোনো কথা বলতে চাচ্ছি না, আপনারাই বিচার বিশ্লেষণ করুন এটা সঠিক না ভুল, আর কিছু বলবো না। সবারই ভিডিও করছি, মহিলা মানুষ মসজিদের মধ্যে কি করছে ভিডিও করতে 100% ফেসবুক সালমান 100%। এই যে সুন্দর করে ভিডিও করছি, সমস্যা নেই।